বলে দিই এই দোতলার অংশের সঙ্গে জড়িত আছে একটি ইতিহাসের কালো অধ্যায়। আমি এখন চলে এসেছি গোবিন্দগড় ফোর্ট। গোবিন্দগড় ফোর্টে আসার জন্য আপনারা স্বর্ণ মন্দিরের গেটের সামনে থেকে টোটো বা অটো পাবেন এবং এর জন্য আপনার ভাড়া পড়বে 60 টাকা। দেখুন গোবিন্দগড় কেল্লার ফোর্টের ভেতরের একটি অংশ আপনাদের দেখাচ্ছি। ফোর্টের ভেতরে এটি একটি কনস্ট্রাকশন করা আছে, তৎকালীন সময়ের ঘর। জেনারেল ডায়ারের বাংলোর অংশটা আপনাদের একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই দোতলার যে বাড়িগুলো দেখছেন, দোতলার যে ঘরগুলো দেখছেন, এখানে জেনারেল ডায়ার থাকতেন। সেই লোক যার সঙ্গে জড়িত আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পুরো ইতিহাস। দেখুন, একটি শিখ স্থাপত্য এবং ইতিহাসের একটি সমৃদ্ধ অংশ ক্যাপচার করেছিলেন উনি, এবং এই ওপরের অংশে নিজের বাংলো তৈরি করেছিলেন। দেখুন জানলাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে রয়েছে প্রিজনার সেল, এটা হচ্ছে বাংলোতে ওঠার রাস্তা। এগুলোর মধ্যে রাখা হতো প্রিজনার সেল। আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো গোবিন্দগড় ফোর্টের মিউজিয়াম। এটা বর্তমানে গোবিন্দগড় ফোর্টের মিউজিয়ামের এটা হচ্ছে দোতলার অংশ। এর নিচের অংশটা আমি খোঁজ নিয়ে জানলাম ওনাদের থেকে যে নিচের অংশটা এটা মহারাজা রঞ্জিত সিং তৈরি করেছিলেন, এটা শিখদের দ্বারা নির্মিত। ওপরের অংশটা এটা ছিল না। ওপরের অংশটা ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর এই ওপরের অংশটা নির্মাণ করা হয়েছিল। এটা ব্রিটিশরাই এর ওপরে সিমেন্ট দিয়ে এটাকে তৈরি করেছিল। দর্শনার্থীদের সুবিধার্থের কারণে, আমাদের সুবিধার জন্য এই সিমেন্টের কনস্ট্রাকশনটা ওনারা ভেঙে দিয়ে এই মোগলশাহী ইটগুলোকে ওনারা এখানে এক্সপোজ করে দিয়েছেন। এটা কিন্তু ব্রিটিশ আমলেই তৈরি এই দোতলার অংশটা। এবং বলে দিই এই দোতলার অংশের সঙ্গে জড়িত আছে একটি ইতিহাসের কালো অধ্যায়। আপনারা জানেন অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ যেটা আপনাদের দেখিয়েছি, সেই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডের যে নায়ক, যার নাম জেনারেল ডায়ারের বাংলো হিসাবে এই অংশটি ব্যবহার করা হয়েছিল। জেনারেল ডায়ার এই বাংলোতে থাকতেন। এটা রঞ্জিত সিংয়ের যে ফোর্ট, এই রঞ্জিত সিংয়ের ফোর্টের
দোতলার অংশতে বাংলো কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং এই বাংলোতে জেনারেল ডায়ার থাকতেন। আপনারা যখন গোবিন্দগড় ফোর্টে আসবেন অবশ্যই মিউজিয়ামের টিকিটটা কাটবেন। মিউজিয়ামের ভেতরে এক সমৃদ্ধ ইতিহাস এখানে দেখানো হয়েছে। ফটোগ্রাফি এর ভেতরে অ্যালাউড নয়, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। এটা মিউজিয়ামের এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্টের সামনের দিক থেকে আছে। আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই অংশটা। জেনারেল ডায়ার এই বাংলোতে থাকতেন, অর্থাৎ আমাদের ইতিহাসের যে অধ্যায় আমরা জেনেছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে মূল নায়ক সেই জেনারেল ডায়ার থাকতেন এই অংশে। ভালো করে একবার দেখে নিন। এই বাংলো হচ্ছে জেনারেল ডায়ারের বসবাসের জায়গা হিসেবে ব্যবহার করা হয়েছিল। গোবিন্দগড় ফোর্টে আসবেন, এই গোবিন্দগড় ফোর্টের কেল্লার মধ্যেই একটা দোকান আছে এখানে, যেখানে ফ্রুট জুস পাওয়া যায়। ফ্রুট জুস অ্যান্ড ক্যাফে এটা একটা অ্যাকচুয়ালি। এইখানে আসলে অবশ্যই কিন্তু মুসাম্বি জুসটা খাবেন, খুব সুন্দর। এখানে মুসাম্বি জুসটা ভীষণ সুন্দর। একটা ছোটো গ্লাসের মুসাম্বি জুসের দাম হচ্ছে 60 রুপিস এবং একটা বড়ো গ্লাসের দাম হচ্ছে 90 রুপিস। আপনি যদি ছোটো গ্লাস নেন, আমার মনে হয় আর একটা ছোটো গ্লাস আপনাকে নিশ্চয়ই অর্ডার করতে হবে, এত সুন্দর এটা। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গোবিন্দগড় ফোর্টের একেবারে শেষ প্রান্ত। আমি অর্থাৎ ফোর্টের একেবারে পেছনে চলে এসেছি। দেখুন একেবারে বিস্তীর্ণ মাঠ, কোনো লোক নেই, আমি একাই এসেছি। এই জায়গাটা খুব সুন্দর। এটা ফোর্টের একেবারে পুরনো ভাঙা যে অংশটা, প্রত্নতাত্ত্বিক অংশ এখনও আজও এটা রয়ে গেছে। বাকি অংশটা নতুন করে ডিকনস্ট্রাক্ট কিছুটা করা হয়েছে। এটা ফোর্টের একেবারে শেষ সীমানা। পেছন দিকে এসে শেষ সীমানাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বিস্তীর্ণ মাঠ আছে এবং এই মাঠটার মধ্যে ভীষণ ওয়েল মেনটেন, চারিদিকে সুন্দর বাগান আছে। খুব ভালো লাগছে আপনার এই জায়গাটা।
এই ফোর্টের পেছনের অংশটা আপনারা অবশ্যই আসবেন, যদি গোবিন্দগড় ফোর্টে আসেন। এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা অবশ্যই আসবেন। আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে, এইটার নাম হচ্ছে তাকশাখানা। এই জায়গাটা খুব সুন্দর, এটা এটা একটা আর্কিওলজিক্যাল স্ট্রাকচার, তাকশাখানা এটার নাম। এটা হচ্ছে ফোর্টের বিল্ডিংয়ের পেছনের অংশটা। দেখুন ওপর থেকে একটা কামান দেখা যাচ্ছে। এটা হচ্ছে পেছন দিক দিয়ে ফোর্টে ওঠার সিঁড়ি রয়েছে এখানে একটা। এই রাস্তাটা দিয়ে ফোর্টের পেছন থেকে ওপরে উঠে যাওয়া যায়।